বাবা মার প্রজন্মের চেয়ে নতুন প্রজন্মের শিশু কিশোরদের চশমা ব্যবহারের প্রবণতা দ্বিগুণ হয়েছে। বিশেষত শহরাঞ্চলের শিশুদের অনেকেরই দূরদৃষ্টিতে ত্রুটি ধরা পড়ছে, ফলে অল্প বয়সেই চোখে চশমা। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তথাকথিত আধুনিক জীবনাচরণ এই দূরদৃষ্টি ত্রুটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সবুজ হোসেনের ক্যামেরায় সারোয়ার সুমনের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বছর দশেক আগে এত শিশু কিশোরের চশমার প্রয়োজন হয়নি। দৃষ্টিশক্তি হ্রাসের এই প্রবণতাও ছিল না। যাদের চোখে চশমা দেখা যাচ্ছে, এদের বেশিরভাগেরই দূরের বস্তু কিংবা লেখা দেখতে পড়তে সমস্যা হয়। কিন্তু কি এমন হলো যে এখনকার শিশু কিশোরদের চশমা পরার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে? এর সোজাসাপটা প্রমাণ নির্ভর কোনো উত্তর না থাকলেও ডিজিটাল ডিভাইস ব্যবহার আসক্তি পর্যায়ে পৌঁছে যাওয়া, দিনের আলোতে খেলাধুলা না করা আর নানা রকম ভিটামিনের অভাব সম্মিলিত কুফল এই দৃষ্টিশক্তির হ্রাস। চক্ষু বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা গেল তা। বৈশ্বিক যে পরিবর্তন, আমাদের যে মডার্নাইজেশন ইন আওয়ার লাইফ, এটাই আসলে মূল কারণ। আমাদের দেখবেন আমাদের বাচ্চাদের কিন্তু কোনো আউটডোর অ্যাক্টিভিটি নাই, তারা চার দেয়ালে বন্দি। আরেকটা যেটা হচ্ছে যে বাচ্চারা আজকাল খুব ডিভাইস নির্ভর, এবং এটা বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আসলে বেসিক্যালি আমরা বাবা মারাই দোষী। কীরকম? আমি হয়তো আমার একটা রান্নার কাজ করব মা হিসাবে, আমি কি করলাম, বাচ্চাকে এঙ্গেজ করার জন্য তার হাতে ডিভাইসটা ধরিয়ে দিলাম, দিয়ে বাচ্চাকে এঙ্গেজ করলাম, করে আমি আমার রান্নার কাজটা করলাম। তাতে যেটা হলো, বাচ্চার কিন্তু ডিভাইসের প্রতি আসক্তিটা বেড়ে গেল। এই যে ইলেকট্রনিক গ্যাজেটস এবং ডিভাইসের অত্যাধিক ব্যবহার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি ল্যাক অফ লাইট, কম আলোতে পড়ালেখা করা, এটা একটা বড় সমস্যা। এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা খুব একটা পাত্তা দেয়া হয় না সরকারি বেসরকারি পর্যায়ে, তাই নেই কোনো গবেষণাও। তবে 2021-এ ইস্পাহানি হাসপাতালের একদল গবেষক 32,000 শিশুর উপর জরিপ চালায়। এতে দেখা যায় ঢাকার 40% শিশুর চোখে ত্রুটি আছে। ঢাকার বাইরে এই হার 14%। আরবান এরিয়ার যে আমাদের ছেলেমেয়েরা, ওরা কিন্তু কাছের কাজেই বেশি অভ্যস্ত। ওরা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকছে, ওদের দৃষ্টির সীমাটা দেয়াল পর্যন্ত, বড় জোর পাশের বাসার দেয়াল পর্যন্ত। কিন্তু যখন আমাদের দৃষ্টির পরিসীমাটা একদম অসীম পর্যন্ত না যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার যে কনভার্জেন্স পাওয়ার, এই কারণেই মায়োপিয়া বেশি থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ শিশু কিশোরদের এই মায়োপিয়া বা দূরদৃষ্টির সমস্যা আমলে না নিলে আগামী প্রজন্মের হয়তো চশমা বা কন্ট্যাক্ট লেন্স ছাড়া পৃথিবীর সৌন্দর্য দেখতে পারবে না। বাইরের দেশগুলি, বিশেষ করে তাইওয়ান, হংকং, বিভিন্ন জায়গায়, সিঙ্গাপুর, ওদের কিন্তু কারিকুলামের মধ্যে, স্কুলের মধ্যে এরকম করে দিয়েছে, বাচ্চাদেরকে 2 ঘন্টা বাইরে রাখে। এবং আপনি যদি ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা, একটা স্টাডিও আছে, যদি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি বাইরে রাখেন নিয়মিত, তাতে 40% রিডাকশন হয়ে যাচ্ছে মায়োপিয়ার। তারা ফাস্ট ফুডে অভ্যস্ত, তারা চিকেন খেতে অভ্যস্ত, তারা ছোট মাছের কাঁটা বেছে খাওয়া, এই জিনিসগুলো তাদের মধ্যে আগের মতো আমরা পাই না। তো সব মিলিয়ে, এই সব কিছু মিলিয়ে এই কন্ট্রিবিউশনটা হচ্ছে যে আমরা একটা চশমা পরা ভবিষ্যৎ জনগোষ্ঠী আমাদের সামনে অপেক্ষা করছে। দূরের বস্তু কম দেখার সমস্যাটি বৈশ্বিকও বটে। এখন পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 300 কোটি এই সমস্যায় ভুগছেন। গবেষকদের আশঙ্কা, আগামী 2050 সাল নাগাদ পৃথিবীর অর্ধেক মানুষ দূরের জিনিস খালি চোখে আর দেখতে পাবেন না। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।